আমি শেয়ার করব একজন সফল ডেভঅপস ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আমাদের রোড ম্যাপটা কী। তো আমাদের স্টেপ বাই স্টেপ আগাতে হবে। আমি আজকে কুবারনেটসের নাম শুনলাম, কালকে ডকারের নাম শুনলাম, শিখে যাব। এটা করলে আলটিমেট আপনি ডেভঅপসের মজাটা প্রথম দিকে পাবেন না, হতাশ হয়ে আপনি ডেভঅপস জার্নিটা ইন্ট হয়ে যাইতে পারে। হ্যাঁ, তো আমি আজকে শেয়ার করব যে কমপ্লিট ডেভঅপসের আপনার রোড ম্যাপটা কী হওয়া উচিত। তো আপনি ধরেন এখন এই অবস্থায় আছেন, হ্যাঁ, কিছুই জানেন না, তাহলে আমরা কিভাবে একজন সফল ডেভঅপস ইঞ্জিনিয়ার হব, আমরা এই গাইডলাইনটা আজকে দেওয়ার ট্রাই করব। যে এই রোড ম্যাপ ধরে ধরে যদি আপনি আঁকানোর ট্রাই করেন, আশা করা যায় আপনি খুব ইফিশিয়েন্ট ওয়েতে খুব তাড়াতাড়ি ডেভঅপসটাকে এন্ট্রি লেভেল জবের জন্য আপনি আয়ত্ত করতে পারবেন। আচ্ছা, তো আপনার ডেভঅপস শেখার শুরুর আগে আপনাকে বুঝতে হবে যে ডেভঅপসটা কী। তো ডেভঅপসটা আপনি কেন করবেন? হ্যাঁ, তো ডেভঅপসের কালচার আমার কেন আসলো, যে আমাদের যখন হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে প্রতিটা স্টেপে অনেকগুলা টাস্ক অনেক টাইম নিচ্ছে, এবং দেখা যাচ্ছে যে আমার যখনই নতুন কিছু আপডেট আসতেছে সোর্স কোডে, আমার পুরা স্টেপটা সেম কাজটা বারবার করা লাগতেছে, তাই না? তো এই সেম কাজটা যাতে বারবার করা না লাগে, এই জন্যই আসলে ডেভঅপস কালচারটা আসছে। ডেভঅপস কিন্তু কোনো টুল না, এটা একটা কালচার। হ্যাঁ, তো আপনার ফার্স্ট সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল বুঝতে হবে। আমি বলতেছি না আপনি সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে মাস্টার হবেন, হ্যাঁ, আপনি জাস্ট আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা আসবে যে আপনার একটা সফটওয়্যার লেভেল সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলটা আসলে কীভাবে ডিজাইন করা হয়। হ্যাঁ, এটা কেন বুঝবেন, যখন আপনি কোনো কিছু দেখবেন যে কোনো টুল ইউজ করার আগে আপনি যখন ওইটা ম্যানুয়ালি করতেছেন, দেন আপনি যখন ওইটা কোনো টুলের মাধ্যমে ইফিশিয়েন্টলি করতেছেন, তখন আপনি আসলে মজাটা বুঝতে পারবেন। একটা উদাহরণ দিয়ে আমরা বলতে পারি, যেমন আমরা যারা ওয়েব ডেভেলপমেন্ট করছি, তো আমরা জানি যে সিএসএস দিয়ে আমি যখন কোড করি আমাকে অনেক কোড লেখা লাগতেছে, বাট আমি যখন আবার বুটস্ট্র্যাপ নিয়ে আসি, আমার সিডেনের মাধ্যমে অ্যাড করতেছি, আমার কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যদি প্রথম দিনেই বুটস্ট্র্যাপ শিখতেন, তাহলে আপনার আর সিএসএস আপনি শিখতে পাবেন না, তাহলে আপনি কিন্তু বুটস্ট্র্যাপের মজাটা পাইতেন না। হ্যাঁ, সেম আপনার আসলে ডেভঅপসের কালচারটার মজাটা বোঝার জন্য অবশ্যই আপনাকে আগে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলটা বুঝতে হবে। আচ্ছা, এখানে আমি রিসোর্স কিছু অ্যাড করছি, আমি এই ফাইলটা দিয়ে দিই। আচ্ছা, এরপর আপনাকে অপারেটিং সিস্টেম সম্পর্কে আইডিয়া রাখতে হবে। তো ডেভঅপসে ম্যাক্সিমাম কাজ হচ্ছে লিনাক্স বেস। আমার ডেভঅপস ইঞ্জিনিয়ারের একজন কাজেই হচ্ছে আপনার কী করতে হবে, আপনার অ্যাপ্লিকেশনটাকে ডিপ্লয় করা, তাই না? সেটা অটোমেট ওয়েতে আপনার ডিপ্লয় করা, আমরা রান টাইম যাতে বেশি হয়, তারপর আমার যাতে ডাউন টাইম কম হয়, এগুলা পরের স্টেপ। কিন্তু আপনার ফার্স্ট ফান্ডামেন্টাল কাজ কি, আপনার হচ্ছে আপনার একটা অ্যাপ্লিকেশন হচ্ছে ডিপ্লয় করা সার্ভারে। তো আমরা সার্ভারের ক্ষেত্রে দুইটা সার্ভার খুব পপুলার, একটা হচ্ছে উইন্ডোজ সার্ভার, লিনাক্স সার্ভার। হ্যাঁ, লিনাক্সের আবার অনেকগুলা ক্যাটাগরি আছে, আমরা ওগুলো দেখব। তো আপনার আমি প্রথমেই বলতেছি যে আমার ডেভঅপস ইঞ্জিনিয়ারদের দুই সার্ভার সম্পর্কে আইডিয়া থাকলেও আপনার লিনাক্স সার্ভার দিয়ে শুরু করা উচিত, এবং লিনাক্স সার্ভারে নিয়ে যথেষ্ট পড়াশোনা করা উচিত। দেন আপনি একটা পর্যায়ে যে উইন্ডোজ সার্ভার নিয়ে কাজ করবেন, হ্যাঁ, এটা শিখে নেবেন। কিন্তু উইন্ডোজ সার্ভারের কাজ খুবই কম হয়। হ্যাঁ, আমার ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশন হচ্ছে লিনাক্স সার্ভারেই ডিপ্লয় হয়। তো আপনি আবার অপারেটিং সিস্টেম লিনাক্সে কি সব শিখবেন না, তো এখানে আপনার ফার্স্ট আপনি শেল কমান্ড, মানে বেসিক লেভেলে কিছু শেল কমান্ড, যে আপনাকে প্রথম দিনেই অনেক মাস্টার হতে হবে, নট নেসেসারি। আপনার শেল কমান্ড, যে আপনি যাতে একটা আপনার অপারেটিং সিস্টেমটা আপনি অপারেট করতে পারছেন, হ্যাঁ, এই লেভেলে। এসএসএইচ ফর রিমোট অ্যাক্সেস। তো আমরা একটা কম্পিউটারকে আমি রিমোটলি আরেকটা কম্পিউটার দিয়ে অ্যাক্সেস করার জন্য আমরা এসএসএইচ প্রোটোকল ইউজ করি। তো এটা সম্পর্কে আমাদের আইডিয়া থাকা লাগবে। ভার্চুয়ালাইজেশন বিষয়ে আইডিয়া থাকা লাগবে। আমি যদি সংক্ষেপে বলি, ভার্চুয়ালাইজেশন জিনিসটা হচ্ছে এমন যে আপনার একটা হার্ডওয়্যার ডিভাইসের ওপর আপনার কী করবে, আপনার মাল্টিপল অপারেটিং সিস্টেম চলবে। হ্যাঁ, এরপর আপনার টেক্সট এডিটর সম্পর্কে আইডিয়া লাগবে। আপনি ভিম এবং ন্যানো সম্পর্কে জাস্ট আইডিয়া রাখবেন, হ্যাঁ, যে কীভাবে আসলে ওপেন করতেছে, ফাইলগুলো এডিট করতে পারছেন কি না, হ্যাঁ, এইগুলোই। এবার ফাইল সিস্টেম পারমিশন সম্পর্কে আপনার একটু পড়াশোনা করতে হবে, যে আপনি ওইটাকে কি এক্সিকিউট অ্যাক্সেস দিচ্ছেন কি না,
হ্যাঁ, আপনার রিড অ্যাক্সেস দিতে হবে কিনা, রাইট অ্যাক্সেস দিতে হবে কিনা এই সম্পর্কে আইডিয়া রাখতে হবে। এরপর হচ্ছে আপনার প্যাকেজ ম্যানেজমেন্ট সম্পর্কে আইডিয়া রাখতে হবে, এবং হচ্ছে আপনার প্রসেস অ্যান্ড সার্ভিস ম্যানেজমেন্ট। এই কয়টা জিনিস আপনি মোটামুটি লিনাক্সে শিখে আপনি নেক্সট স্টেপের দিকে মুভ করবেন। হ্যাঁ, আপনার এইখানে খুব একটা বেশি সময় আর দেওয়ার দরকার নেই। আপনি আস্তে আস্তে কাজ করতে 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 আপনি কি করবেন, আপনি লিনাক্সের বস হয়ে যাবেন। কিন্তু ইনিশিয়ালি শুরু করার জন্য আপনি এতটুকু নিয়ে কাজ করে দেন আগাবেন। আচ্ছা, এখানে আপনার প্র্যাকটিস করার জন্য আপনি কি করবেন, যে আপনার একটা ওয়েব সার্ভার সেট আপ করবেন আপনি লিনাক্সে। হ্যাঁ, প্র্যাকটিস করার জন্য আপনার ডেভঅপসে আপনি দেখতেছেন অটোমেট করতেছেন, মাল্টি স্টেজ আর্কিটেকচার আসতেছে, মাইক্রো সার্ভিস আর্কিটেকচারের কাজ করবেন, ওইগুলো পরের হিসাব। আগে আপনি একটা অ্যাপ্লিকেশন লোকালি আপনার উইন্ডোজ সার্ভার ক্রিয়েট করে আপনি ডিপ্লয় করতে পারছেন কি না, এটা ফান্ডামেন্টাল। হ্যাঁ, এই ফান্ডামেন্টাল নলেজ রাখতে হবে। ডাটাবেস সেট আপ করতে হবে আপনার। হ্যাঁ, তারপর ইউজার অ্যান্ড গ্রুপ ম্যানেজমেন্ট সম্পর্কে আইডিয়া রাখতে হবে, এবং আপনার বিভিন্ন সফটওয়্যার যাতে আপনি ইনস্টল এবং আনইনস্টল করতে পারেন এই ক্যাপাবিলিটিটা থাকতে হবে। মোটামুটি এতটুকু নলেজ হওয়ার পরে আপনি নেক্সট স্টেপের দিকে মুভ করবেন। তো আপনার এখানে দেখা যায় যে উইন্ডোজের বিভিন্ন ধরনের ডিস্ট্রিবিউশন আছে, এর মধ্যে পপুলার হচ্ছে সিস্টেম অ্যাডমিন বা ডেভঅপস ইঞ্জিনিয়ারদের জন্য হচ্ছে উবুন্টু, সেন্টোস, ডেবিয়ান। এই এই কয়টার বিষয় নিয়েই আসলে আমরা ম্যাক্সিমাম সময় কাজ করি। হ্যাঁ, ওকে, তো আমরা নেক্সট স্টেপের দিকে যাই। এরপর আপনি স্ক্রিপ্টিং বা প্রোগ্রামিং শেখা শুরু করবেন। এর অর্থ না যে আপনি প্রবলেম সলভিং করার জন্য যেমন আমরা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখি, ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম শিখি, ওই লেভেলে না। আপনার স্ক্রিপ্টিং অর্থাৎ আপনার একটা কাজ বারবার হচ্ছে, ওটাকে অটোমেট করার জন্য আমরা স্ক্রিপ্ট ইউজ করি। এখন এইখানে একটা কথা আছে। হ্যাঁ, তো আপনি যখন স্ক্রিপ্টিং শিখবেন, এটার পাশাপাশি আপনি শুধু সারাদিন স্ক্রিপ্টিং শিখবেন বসে থাকলে হবে না। আপনি অন্য স্টেপগুলোর দিকে মুভ করবেন, পাশাপাশি আপনাকে স্ক্রিপ্টিং এক্সপার্ট হইতে হবে আস্তে আস্তে। হ্যাঁ, আপনি এমন না যে আপনি এটা নিয়েই বসে থাকবেন। আপনার যেমন মোটামুটি লিনাক্স সম্পর্কে আইডিয়া হওয়ার পরবর্তী স্টেপে আপনি স্ক্রিপ্টিংয়ে আসবেন। তো এই লিনাক্স এবং স্ক্রিপ্টিং এটা প্যারালালি চলবে, অন্য কিছু শেখার পাশাপাশি আপনার এটা শিখে যাইতে হবে। ওকে, এরপর আপনার আসে ভার্সন কন্ট্রোল। তো ভার্সন কন্ট্রোলের ক্ষেত্রে আপনার গিট এবং গিটহাব সম্পর্কে আইডিয়া থাকা লাগবে। এটা ডেভঅপস ইঞ্জিনিয়ারের ম্যান্ডেটরি একটা স্কিল, কারণ আপনার ডেভেলপার আসলে কোড গিটহাবেই পুশ করবে, আপনাকে ওইখান থেকেই কোড নিয়ে যত দুনিয়ার কাজ আছে আপনার করতে হবে, তাই না? তো আপনার এই ক্ষেত্রে আপনার গিট এবং গিটহাবটা শিখতে হবে। তো এখানে আপনার অনেক কিছু শেখার দরকার নেই, জাস্ট মানে শুরু করার জন্য ব্রাঞ্চিংটা শিখবেন। গিট কিছু কমান্ড আছে, যেমন ইনিট, ক্লোন, অ্যাড, কমিট, পুশ, পুল, হ্যাঁ, মার্জ, এইগুলো সম্পর্কে আইডিয়া রাখতে হবে, পুল। হ্যাঁ, এবং এরপরে হচ্ছে আপনার নেটওয়ার্ক শিখতে হবে। এখন নেটওয়ার্কিং আপনার কোন লেভেলে শিখতে হবে, আপনার ডেভঅপস ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আসলে যতটুকু নেটওয়ার্কিং দরকার। এখন আপনাকে আমি বলতেছি না যে আপনি সিসিএনএ করেন, হ্যাঁ, সিসিএনপি করেন, নেটওয়ার্ক ডিজাইন করেন, আপনার এই লেভেলে নলেজ লাগবে না। আপনার এখানে বেসিক কিছু কনসেপ্ট লাগবে, যেমন হচ্ছে কি আপনার আইপি অ্যাড্রেস সম্পর্কে আপনি আইডিয়া নেবেন, পোর্ট প্রোটোকল সম্পর্কে আইডিয়া নেবেন, হ্যাঁ, নেটওয়ার্ক সার্ভিস নিয়ে আইডিয়া নেবেন, রাউটিং অ্যান্ড সুইচিংয়ের বেসিকগুলো নিয়ে আইডিয়া নেবেন, হ্যাঁ, অথেন্টিকেশন অথরাইজেশন সম্পর্কে আইডিয়া নেবেন, সিকিউরিটি বেস্ট প্র্যাকটিস নিয়ে আইডিয়া নেবেন, শিফট লেফট সিকিউরিটি এবং ফায়ারওয়াল। মোটামুটি এতটুকু আইডিয়া নিলেই আপনি কি করতে পারবেন, যে আপনি সামনের দিকে মুভ করতে পারবেন। আর একটা বিষয় এখানে আসে আপনার সাবনেট। সাবনেট সম্পর্কে আপনার ডিটেল পড়াশোনা করতে হবে, যেটা আসলে আপনার আইপি অ্যাড্রেসের মধ্যেই পড়ে। হ্যাঁ, যে আমরা একটা আইপি অ্যাড্রেসের ব্লককে কীভাবে ভেঙে ভেঙে সাবনেট তৈরি করতে পারি। হ্যাঁ, আপনার এই সম্পর্কে একটা আইডিয়া থাকা লাগবে। এইখানে অনেকে একটা যেটা ভুল করে, যে আপনার নেটওয়ার্কিং শেখার জন্য সিসিএনএ শেখা শুরু করে। সিসিএনএ, আপনি যদি ডেভঅপস ইঞ্জিনিয়ার হতে চান, আপনার সিসিএনএ বা সিসিএনপি লেভেলে নলেজ লাগবে না। হ্যাঁ, আপনার যখন আপনি নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর লেভেলে যাবেন, তখন আপনার আসলে এইটা নিয়ে কাজ করতে হবে, যে আপনি নেটওয়ার্ক কীভাবে ডিজাইন করেন, হ্যাঁ, আপনার কোনটা বেস্ট পারফরমেন্স দেবে, কস্ট কোথায় কম হবে। কিন্তু আপনি একজন ডেভঅপস ইঞ্জিনিয়ার, ওকে, তো আপনাকে এটা মাথায় রাখতে হবে, আপনার ইফিশিয়েন্ট লার্নার হতে হবে। তো মোটামুটি এই সকল বিষয় শেখার পরেই আপনার মুভ করতে হবে ক্লাউডের দিকে। তো দিন দিন আসলে অন প্রিমিস থেকে আমরা ক্লাউডে যাচ্ছি। আমি এগুলো ডিটেল প্লেলিস্ট নিয়ে আসবো ক্লাউড সম্পর্কে। এখন এখানে একটা কথা আছে, যে আপনি ক্লাউডের
এজুর শিখবেন না এডাব্লিউএস শিখবেন। তো আপনাকে মার্কেটে টিকে থাকতে হলে আপনার এজুর এবং এডাব্লিউএস দুটাই জানতে হবে। তো ক্লাউডে যারা একদম প্রিভিয়াস কোনো নলেজ নেই, আমি বলবো তাদের এজুর 900টা শিখবে, তারপর এজেড 104, এজুর অ্যাডমিনিস্ট্রেটর শুরু করবে, দেন এডাব্লিউএস সলিউশন আর্কিটেক্ট অ্যাসোসিয়েট, এই 3টা কোর্স করতে হবে। আপনার অবশ্যই এজুরের থেকে এডাব্লিউএসের বাংলাদেশের প্রেক্ষিতে আসলে এডাব্লিউএসের চাহিদা বেশি, কিন্তু আপনার ফান্ডামেন্টাল বোঝার জন্য আমি মনে করি যে এজুর দিয়ে শুরু করা উচিত। আপনাকে দুইটাই শিখতে হবে, আপনি যেটা দিয়ে শুরু করতে চান কোনো প্রবলেম নাই, কিন্তু আমার মনে হয় যে আপনার ফান্ডামেন্টাল নলেজটা বিল্ড করার জন্য আপনি এজুর দিয়ে শুরু করতে পারেন। এন্ড অফ দ্য ডে আপনাকে দুইটাই জানতে হবে। ওকে, এখন মোটামুটি ম্যাক্সিমাম কাজে কিন্তু আবার এডাব্লিউএসে হবে। আবার অনেক সময় দেখা যায় যে ইনফ্রাস্ট্রাকচার ডিজাইনের ক্ষেত্রে এজুরটা অনেক কোম্পানি কাজ করে। তো মোটামুটি আপনি যদি দুইটাই জানেন তাহলে আপনার কি লিমিটেশনটা থাকবে না, আর একটা ক্লাউড প্ল্যাটফর্ম আপনি লার্ন করলে আরেকটা অনেক ইজিয়ার হয়ে যাবে। ওকে, সো এই ক্ষেত্রে আপনার যদি আমরা ধরেন আপনি এডাব্লিউএস দিয়ে শুরু করেন, তাহলে আপনার জাস্ট এডাব্লিউএসের কিন্তু অনেক সার্ভিস আছে, হ্যাঁ, বা এজুরের অনেক সার্ভিস আছে, তার মধ্যে স্পেসিফিক আপনার ডেভঅপস ইঞ্জিনিয়ারের জন্য যতটুকু দরকার, যেমন আপনি ভিপিসি, ভার্চুয়াল প্রাইভেট ক্লাউড EC2 ইনস্ট্যান্স, মোস্ট ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, আপনার স্টোরেজ সম্পর্কে আইডিয়া থাকা লাগবে, RDS, IAM, ল্যামডা, হ্যাঁ, এটা সার্ভারলেস কম্পিউটিং, আমরা এটা নিয়ে আলোচনা করব, খুব ইন্টারেস্টিং একটা জিনিস, রাউট 53, এরপর ক্লাউড ওয়াচ, যে মনিটর করবে আপনার কোন সার্ভার ডাউন হইলো, কী পরিমাণ লগ জেনারেট হচ্ছে, এটা মনিটর করবে, এবং EKS আপনার ইলাস্টিক কুবারনেটস সার্ভিস যেটাকে বলতেছে। তো কুবারনেটস জিনিসটা কি, ডকার কি, এই ক্ষেত্রে আপনি জাস্ট EKSটা শিখবেন, যে EKSটা কীভাবে কনফিগার করতে হয়, জাস্ট জাস্ট নেম বা ফিল্ডগুলো দিয়ে দিয়ে আপনার জাস্ট শিখতে হবে, কিন্তু আপনার এর কনসেপ্টটা আমরা আরও পরে শিখবো, জাস্ট আপনি ইউজ করার মতো হলেই হইলো। ওকে, এইগুলো শেখার পরে আপনি মুভ করবেন হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ কোড। তো আপনি যখন দেখবেন যে ক্লাউডে যখন আপনি কোনো কিছু তৈরি করতেছেন, দেখা যাচ্ছে যে আপনার অনেকগুলা বাটন টিপে 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 একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হচ্ছে, হ্যাঁ, কিন্তু আপনার ধরেন আপনি একটা ভার্চুয়াল মেশিন যখন তৈরি করবেন, আপনার ওটার জন্য 5 মিনিট সময় লাগতেছে, হ্যাঁ, আর একটা করার জন্য আপনার আরও 5 মিনিট সময় লাগতেছে, বা আরও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে 15 থেকে 20 মিনিট টাইম লাগতেছে, হ্যাঁ, যে আপনি যদি GUI ইউজ করেন, গ্রাফিক্স ইন্টারফেস যেটা আছে। তো আপনার এমন সিনারিও দাঁড় হবে যে আপনার অ্যাট এ টাইম অনেকগুলো সার্ভার ডিপ্লয় করা লাগতেছে, কিন্তু আপনি যদি 1 বাই 1 গ্রাফিক্স ইন্টারফেসে করেন, তাহলে কিন্তু আসলে আপনার কাজটা ইফিশিয়েন্ট হইল না। তো এজন্য আপনাকে ইনফ্রাস্ট্রাকচার আছে কোড, যে আপনি কোড করবেন আপনার ক্লাউডে, যে আপনি তার যে পোর্টালে যে আপনার যে কাজগুলো হইতো সেটা আপনার কি কোড আপনি রান করবেন, ওই কাজগুলো ওখানে ডিপ্লয় হয়ে যাবে, হ্যাঁ। তো এর জন্য আসলে জনপ্রিয় ইনফ্রাস্ট্রাকচার আছে কোড হিসাবে আছে টেরাফর্ম, হ্যাঁ, আপনার টেরাফর্ম সম্পর্কে আইডিয়া লাগবে, এবং কনফিগার ম্যানেজমেন্ট হিসাবে আপনার অ্যানসিবল শিখতে হবে। অ্যানসিবল জিনিসটা একটু বলি, যে আপনার কাছে একটা কম্পিউটার আছে এবং আপনার বা আপনার কাছে একটা সার্ভার আছে, তো আপনার কাছে মোটামুটি আপনার কি হয়েছে যে আপনার আরও অনেকগুলো সার্ভারের মধ্যে কি করতে হবে, যে একটা প্যাচ আপডেট করতে লাগতে পারে, হ্যাঁ, বা আপনার একটা অ্যাপ্লিকেশন ডিপ্লয় করা লাগতে পারে। তো আপনি একটা সার্ভারে বসে আপনি সকল কম্পিউটারকে অ্যাট এ টাইম আপনি কি করতে পারবেন, প্যাচ আপডেট করতে পারবেন, রান করতে পারবেন, অর্থাৎ আপনার একটা মাস্টার স্লেভ একটা আর্কিটেকচার দাঁড় হবে, যে আপনি মাস্টারে যে জিনিসটা করতে পারবেন, স্লেভে আসলে সেটা কী হয়ে যাবে, কনফিগার হয়ে যাবে। এখন যদি অ্যানসিবলটা না থাকতো তাহলে কী হতো, ধরেন আপনি একটা স্ক্রিপ্ট লিখলেন, ব্যাশ স্ক্রিপ্টে লিখলেন, কিন্তু আপনার কী করা হলো যে প্রতিটা কম্পিউটার ধরে ধরে আপনার অ্যাক্সেস করা লাগতো, স্ক্রিপ্ট রান করা লাগতো, বসে থাকা লাগতো। কিন্তু আপনি যখন মাস্টার স্লেভ আর্কিটেকচারে আসতেছেন অ্যানসিবলের মতো টেকনোলজিতে, তখন আপনি মাস্টার কম্পিউটারে আপনি একটা স্ক্রিপ্ট রান করে দিলেন, যে কয়টা আপনার সার্ভার বা কম্পিউটারে ওই স্ক্রিপ্টটা রান করা দরকার আপনি ডিফাইন করে দিলে কিন্তু কাজ হয়ে গেল, তার মানে আপনার ইফিসিয়েন্সি অনেক বেড়ে গেল। ওকে,
এরপরে আসলে আপনার মাইক্রো সার্ভিস এবং কন্টেনারাইজেশন সম্পর্কে আইডিয়া থাকা লাগবে। হ্যাঁ, তো আমরা আগে দেখতাম মনোলিথিক আর্কিটেকচার আছে। মনোলিথিক আর্কিটেকচার কি, আপনার একটা সার্ভারের মধ্যে সব কিছু থাকবে, ডাটাবেস থাকবে, হ্যাঁ, ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড সব কিছু থাকবে। তো এইটা এখন আমরা কি করব, ছোট ছোট এক একটা যেমন ডাটাবেসে যেমন একটা কাজ আছে, তাকে আমি একটা আইসোলেটেড কিছু একটা হিসাবে আমি ডিপ্লয় করে দিব, তার কাজ শুধু আসলে ওই অপারেশনটা সম্পূর্ণ করবা। বা আপনার একটা পেমেন্ট গেটওয়ে আছে, তো ওইটাকে আমি আর একটা সার্ভিস হিসেবে আমি ডিপ্লয় করব। এতে অনেক সুবিধা অসুবিধা আছে, আমরা সামনে দেখব। এবং কন্টেনারাইজেশন জিনিসটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখি যে যখন আসলে আপনার একটা অ্যাপ্লিকেশন রান করতে অনেকগুলো ডিপেন্ডেন্সি লাগে। হ্যাঁ, তো আগে যখন দেখা হয়তো ডেভেলপার টিম এবং আপনার আসলে অপারেশন টিম আলাদা আলাদাভাবে কাজ করতো, তো দেখা যাচ্ছে যে আপনার ডেভেলপারের কোড সার্ভারে রান হচ্ছে না, কারণ সিস্টেম অ্যাডমিন হয়তো বা ওই ডিপেন্ডেন্সি অ্যাড করে নেই। তাহলে এই প্রবলেমটা সলভ করার জন্য একটা জিনিস আছে, সেটাকে বলা হচ্ছে কন্টেনারাইজেশন। ওকে, আচ্ছা, এরপর এই কন্টেনার হিসাবে আমরা ডকার ইউজ করি। তো এই ডকারটাকে আমরা যাতে চালাইতে পারি, হ্যাঁ, অর্কেস্ট্রেট করতে পারি, চালাইতে পারি, এর জন্য একটা জিনিস আছে, সেটাকে বলা হচ্ছে আমার কুবারনেটস। হ্যাঁ, তো আমরা কুবারনেটস সম্পর্কে যথেষ্ট ভালো পড়াশোনা করতে হবে। এরপর আমি প্রজেক্ট করা শুরু করবো, সিআইসিডি পাইপলাইন তৈরি করব। এই যে আমি এত কিছু শিখতেছি, করে আমার প্রজেক্ট করতে হবে। প্রজেক্টটা কেমন হবে, যে আমার অটোমেটিকলি গিটহাব থেকে কোড ডাউনলোড হবে, বিল্ড হবে, টেস্ট হবে, হ্যাঁ, সব কিছু ঠিক থাকলে আমার কোডটা ডিপ্লয় হয়ে যাবে। এরপর আসলে কি, আমার মনিটরিং এবং লগ ইন। তো মনিটরিং এবং লগ ইনের জন্য আমি প্রোমেথিয়াস এবং গ্রাফানা ইউজ করতে পারি। হ্যাঁ, মনিটরিং কেন দরকার, যে কী ধরনের লগ আসতেছে, হ্যাঁ, সিপিইউ কতটা ইউজ হচ্ছে, সব কিছু ঠিকঠাক আছে কি না। তো মোটামুটি এই পর্যায়ে এসে আপনি ইন্টারভিউর প্রিপারেশন নেবেন এবং আশা করা যায় যে আপনি এন্ট্রি লেভেল জবগুলা ক্র্যাক করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, আমরা আস্তে আস্তে প্রতিটা বিষয় ডিটেল প্লে লিস্ট নিয়ে আসার ট্রাই করব। আসসালামু আলাইকুম।